নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরিকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। আমরা জানি দান করা অত্যন্ত পুণ্যের কাজ। আমাদের যারা সাধ্য মতো কিছু না কিছু দান অবশ্যই করা উচিত। রাস্তাঘাটে আমাদের সাথে এরকম ঘটে যে কেউ আমাদের কাছে কিছু সাহায্য চাইলে আমরা তাকে কিছু না দিয়েই চলে যাই বা তাদের সাথে দুর্ব্যবহার করি। আবার অনেক সময় এরকম হয় যে আমরা বুঝতে পারি এই ব্যক্তি মিথ্যা ভিক্ষুক সেজে ভিক্ষা চাইছে, সে কারণেই আমরা অনেক সময় ভিক্ষা দিই না বা সাহায্য করি না। কিন্তু আপনি কি জানেন, আমাদের সমাজে এমন একজন মানুষ আছেন যাকে না চাইতেও সাহায্য করতে হয়। হ্যাঁ, এই কথা আমি বলছি না, এই কথা বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আমরা যদি ভিক্ষুককে দান নাও করি, তার থেকেও হাজার গুণ বেশি অপরাধ হবে যদি আমরা এই একজন ব্যক্তিকে দান না করে অবহেলা করি এবং অবহেলা করে দূরে সরিয়ে দিই। এই ব্যক্তিটিকে আমরা যদি দান করি তাহলে এতে পূর্ণ হবে হাজার গুণ বেশি, কারণ এই দানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কে সেই ব্যক্তি যাকে অবশ্যই আমাদের দান করা উচিত, সাহায্য করা উচিত, কখনো অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালে বর্তায়, অর্থাৎ আপনি এখন দান করবেন সেটা আপনি পরকালে গিয়ে তার ফল পাবেন। আমরা অনেক সময় ভিক্ষুককে দেখা মাত্রই দান করে থাকি। কিছু ক্ষেত্রে ভিক্ষুকদের পেছনে কাজ করে থাকে এক প্রতারক চক্র, তখন সেই দান নিষ্ফল হয়। আমরা অনেক সময় পথের ধারে, রাস্তায়, আশেপাশে নোংরা পোশাক পরা এমন কিছু মানুষকে দেখতে পাই যারা নিজের ভালো মন্দ নিজেরাই বোঝেন না, যারা খিদে পেলে নোংরা আবর্জনা হাতড়ে খাবার খোঁজে, তাদেরকে আমরা মানসিক ভারসাম্যহীন বলে চিনি। আবার অনেকে পাগল বলে ডাকে। কিন্তু আপনারা কি জানেন, এদের সেবা করলে আপনাদের জীবন থেকে দূর হতে পারে রাহু, কেতু ও শনিদেবের অশুভ প্রভাব। আপনি পেতে পারেন দেবদেবীর আশীর্বাদ। মানসিক ভারসাম্যহীন মানুষদের মন খুবই পবিত্র হয়, তাই এদের দান করলে আত্মা কল্যাণ হয়। তাই আমাদের প্রত্যেকেরই উচিত কোনো মানুষকে দেখলে তাদেরকে সাহায্য করা। এতে শনিদেবের বক্রদৃষ্টির হাত থেকে মুক্তি মেলে। শনিবার দিনটিকে শনিদেবকে উৎসর্গ করা হয়। শনিদেবের কৃপায় যে কোনো কাজ গতি পায়। শনিদেবের কৃপা থাকলে প্রতিটি কাজে সাফল্য পাওয়া যায়। অন্যদিকে শনি যদি অশুভ অবস্থানে থাকে তাহলে আমাদের অনেক সমস্যায় সম্মুখীন হতে হয়। কর্মে সে ব্যক্তি কখনো সাফল্য পায় না। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার দিন অন্যান্য উপাচার্য পালন করার পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য প্রতি শনিবার এই দুটি কাজ অবশ্যই করুন, তাহলে শনিদেবের কোপ থেকে রক্ষা পাবেন। প্রথম শনিবার কোনো অসহায়, দরিদ্র, ভারসাম্যহীন মানুষকে খাদ্য সামগ্রী দান করুন, এর ফলে শনিদেবের আশীর্বাদ লাভ হয়। শনিবার কোনো অভাবী, ভারসাম্যহীন মানুষকে বা কোনো ভিক্ষুককে কালো কাপড়, কালো কম্বল বা কোনো কালো জিনিস দান করুন, এতে শনিদেব তুষ্ট হন। শনিদেব সর্বদা তাদের উপর প্রসন্ন থাকেন যারা এমন মানুষদের সেবা করেন। আপনার জীবনে রাহু, কেতুর কোনো অশুভ অবস্থান থাকলে মানসিক ভারসাম্যহীন মানুষের সেবা করলে সেই সমস্যার সমাধান হবে। চন্দ্রজনিত দোষও কেটে যাবে। শুক্রবার মা লক্ষ্মী ও বিষ্ণু ভগবানের পূজা করলে পুজোর ভোগ সাধ্য মতো মানসিক ভারসাম্যহীন ভিক্ষুককে দান করুন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ, অর্থ সংকট দূর যাবে, কেটে যাবে আপনার দুঃখ, দারিদ্র্য। প্রতিদিন মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করলে মা অন্নপূর্ণার আশীর্বাদ, সেই বাড়ির কোনো অভাব হয় না। তবে মানসিক ভারসাম্যহীন মানুষের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না, এতে আপনার জীবনে পড়তে পারে অশুভ প্রভাব, দেখা দিতে পারে অভাব, অনাটন। শ্রীমদ্ ভগবদ গীতার 17 নম্বর অধ্যায়ে দান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পুণ্যস্থানে শুভ সময় উপযুক্ত পাত্রে কোনো রকম ফলের আশা না করে কর্তব্য মনে করে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। অনিচ্ছা সত্ত্বে ফল লাভের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে রাজসিক দান বলা হয় এবং সৎকার রহিত, তিরস্কার পূর্বক, অসহ্য স্থানে, অসময়ে, কুপাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলে। এই 3 ধরনের দানের মধ্যে সাত্ত্বিক দান সবথেকে ভালো।
এমন দানই মানুষ খুব সহজেই মৃত্যুর পরে বৈতারিণী নদী পার হয়ে যায়। তাই মানসিক ভারসাম্যহীন মানুষকে যে ভোজন করায় তার পাপ নষ্ট হয়। এছাড়াও দান সম্পর্কে বলা হয়েছে, পাথর ও সোনাতে যা সম্যক জ্ঞান, যিনি মানসিকভাবে দুর্বল, যার শোক নেই, নিন্দা প্রশংসার যিনি উপেক্ষা প্রদর্শন করেন, উদাসীনের মতো যিনি প্রিয় ও অপ্রিয় জিনিসের পরিত্যাগ করেন, সেই মানুষকে দান করা গৃহস্থের একান্ত কর্তব্য। দান প্রসঙ্গে এই শ্লোকে মানসিকভাবে দুর্বল মানুষদের সেবা করার কথা বলা হয়েছে। ভগবত পুরাণে বলা হয়েছে যে এই কর্মের ফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেন। আমাদের শাস্ত্রে যেমন গোমাতা সেবা করার কথা বলা হয়েছে, তেমনি অন্যান্য পশু পাখিদের সেবা করার কথাও বর্ণিত হয়েছে। আর তার সাথে উল্লেখ করা হয়েছে এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করার কথা। কারণ শারীরিক ও মানসিক পার্থক্য থাকলেও আমাদের সবার আত্মা একই। আমরা প্রত্যেকে পরম আত্মার অংশ। কিন্তু আমরা যদি এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের অবহেলা করি কিংবা দূরে সরিয়ে দিই, তাহলে এই কর্মফল আমাদের ভোগ করতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ নাম দিয়ে নিজেদের সাধ্যমতো সেবা করুন। মানসিক ভারসাম্যহীন মানুষদের খাওয়া দাওয়া সম্পর্কে কোনো জ্ঞান থাকে না। কারো কাছে ভিক্ষা চাইতে গেলে মানুষ পাগল বলে তাড়িয়ে দেয়। তাই এদের খাওয়ালে সব থেকে বেশি পূর্ণ হয়। দান করার আগে এটা ভাববেন না যে একে দান করে সব থেকে বেশি পূর্ণ হয়। দান করার আগে এটা ভাববেন না যে একে দান করে আমার কি হবে, বা কাউকে দান করার পর এটা ভাববেন না একে দান করে আমি কি পেলাম। দান নিঃস্বার্থভাবে করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।